আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো আজকে একটা আমি ঝাল ঝাল ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো এই তো আমি বেগুনটাকে এখন পুরো বেগুনটাকে এভাবে চাকতির সাহায্যে একদম ফুটো করে নেওয়ার পরে আমি আপনাদের দেখা দিচ্ছি যে এরকম বড় করে কেটে অনেকজন এখানে রসুন এবং মরিচ দেয়, তো আমি দেব না, আমি এটা অন্যভাবেই ভর্তা করব। তো চলুন আপনাদেরকে আমি দেখাই আমি সহজভাবে কিভাবে বেগুনটা ভর্তা বানাচ্ছি। এটা পুরোটা আমি এভাবে চাকুর সাহায্যে ঘুটিয়ে নেব, যাতে যেন সিদ্ধ হতে সময় না লাগে। তো তারপরে আমি এখানে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমি এখন হাতে সুন্দর করে মেখে নেব। এই দেখুন এখন মেখে নিচ্ছি আমি। মেখে নেওয়ার পরে দেখুন কত সুন্দর লাগছে, বেগুনটাকে একদম চকচক করতেছে এবং চিকচিকে করতেছে। তারপরে চুলের উপরে আমি একটা স্ট্যান্ড দিয়েছিলাম, স্ট্যান্ডের উপরে আমি বেগুনটা আস্তে করে দিয়ে দিলাম। দেখুন এক পাশটা আমার পোড়া হয়ে গেছে, তো অপর পিসটা আমি আবার দিয়ে দিলাম আগুনের উপরে। এভাবে আমি পুরো বেগুনটাকে পুড়ে নিলাম। পুড়ে নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি যে আমি এটা কিভাবে এখন পরিষ্কার করতেছি। তো এই তো একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি, পুরো বেগুনটা নেওয়া হয়ে গেছে। দেখুন নরম হয়েছে, মানে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটা আস্তে আস্তে এই উপরের ছিলকাগুলোকে উঠিয়ে ফেলবো। তো উঠিয়ে ফেলার পরে আমি আপনাদের দেখাবো কত সুন্দরভাবে এটা পুরোটা আমি উঠিয়ে ফেললাম। দেখুন ফেলার পরে আমি বেগুনটাকে এইভাবে মেলে দিলাম। দেখুন ভিতরে কোনো পোকা ছিল না কিংবা কোনো দাগও ছিল না, খুব সুন্দরভাবে বেগুনটা আমার পরিষ্কার হয়ে গেছে। তো এদিকে আমি বেগুনে ভর্তা করার জন্য কিছু শুকনো মরিচ সুন্দর করে ভেজে নেব। ভেজে না হয়ে গেলে এখানে 2-3 ফোঁটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটা ভাজবো। তো ভাজার পরে এই মরিচটা হবে কি একটু মুসমুসি টাইপের হয়ে যাবে। তো এটা গুঁড়ো করতে খানিক সময় লাগবে না, অল্প কিছুক্ষণের জন্যই আমার এটা মুচমুচে করা ভাজার কারণে এখন গুঁড়ো হয়ে যাবে। তো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আমি এখানে। দেওয়ার পরে আমি এখন এটা সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন কিভাবে খুব সহজভাবে গুঁড়ো হয়ে যায়। তো আমার বাটনাটা ভেঙে গেছে, তাই আমার খুব কষ্ট হয়, কারণ এইসব ছাড়া আমার কাজ করতে খুব সমস্যা হয়ে যায়, কারণ এসবে কাজ করলে আমি একটু দ্রুত কাজ করতে পারি। তারপরে দেখুন মরিচটা কীরকম গুঁড়ি হয়ে গেল আপনাদের দেখাচ্ছি। দেখুন একটু খেয়াল করে, অনেক সুন্দরভাবে গুঁড়ি হয়ে গেছে মরিচটা। গুঁড়ি হওয়ার পরে দেখুন আমি আপনাদের পরের পার্ট দেখাচ্ছি কি পরিমাণের মিহিন হয়ে গেছে একদম। তো এই তো বাটনাটা ভাঙার কারণে আমি ঠিক করে করতে পারতেছি না, তবুও চেষ্টা করছি ভালোভাবে করার। দেখুন এই তো একদম মিহিন হয়ে গেছে পাউডারের মতো। তারপর আমি বেগুনের উপরে এভাবে সবগুলো একসঙ্গে দিয়ে দেব। তো আমি ওই মরিচের সঙ্গে লবণ দিয়েছি, আর লবণ দেব না। তো এখানে আমি কিছু পেঁয়াজ কাটে দিচ্ছি, কারণ পেঁয়াজটা একটু মোটা হয়ে গেছে, আর এখানে কাঁচা পেঁয়াজ দিলেই বেশি সুন্দর হয়। তারপরে এখানে একটু ধনেপাতা দেব। আর এভাবে ভর্তা করে আপনারা এই যদি সকালে করেন রাত পর্যন্ত খেতে পারবেন, কারণ কাঁচা পেঁয়াজ দিলে যে ভর্তা নষ্ট হবে এর কোনো মানে নেই। কারণ আপনি যদি ভর্তাটা করে সুন্দর করে কিছুক্ষণ ঢেকে না রেখে কিছুক্ষণের জন্য মানে গরমটা সারিয়ে ঠান্ডা করে রাখেন, তাহলে 5-7 ঘন্টাও কিছু হবে না। তো এই তো আমার ভর্তা হয়ে গেছে। তো এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিলে এতো বেশি করে দিচ্ছি, আসলে ভর্তার ভিতরে সরিষার তেল এবং ঝাল পেঁয়াজ এসব ভালো করে না দিলে ভর্তা খেতে অতটা স্বাদ হয় না। তো আলহামদুলিল্লাহ আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন উঠিয়ে দেখাচ্ছি বাটিতে। এই দেখুন কত সুন্দর। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হাফেজ সবাইকে।